মাতিন তো শরীফ ভাই অলরেডি মর্নিং এ এসে গেছে। তার মানে এগুলো হলো এক্স ক্রিকেটার, এগরেও মানে নিশা অলরেডি বহুত আছে। কারণ মানে খেলার প্রতি যার নিশা আছে তাও মানে বাইন্দাও রাখা যায় না। ওইদিকে সকাল সকাল একদম মর্নিং 5টায় উঠে আছে শরীফ ভাই, আর ক্যামেরাম্যান করে আছে আমার নিকাশ চাচা। এরা হলো সেই যুগের প্লেয়ার। এরা যখন বল খেলাইছে আমরা এগর পাশে পাশে বল খোঁড়ার জন্য ঘুরছি, যে কখন অল্প ব্যাটটা বুলাইবার দিব, কখন অল্প বলটা বুলাইবার দিব। এরা মানে একটা টিম আছিল তখন বহুত বড়, মানে জাঙ্গাল সাদুল্লাবাড়ি সব মিলে একটা বহুত বড় টিম আছিল। আর আমরা তখন ছোট ছোট আছিলাম, বল খুঁড়ি বেড়াইছি। তো আজকে শরীফ ভাই এসে গেছে, এগারো কামের উৎসাহে আমারও ভাল লাগছে। তো মাহবুল দুরমুস নিয়ে এলো, সিনু পানি আনবার গেল। তো আমরা এই পিচ বানাইতেছি, মানে বাগাপাড়া আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট, মানে এবার সিজন 10 আরম্ভ হয়ে আছে। তো আমরা আর বসে থাকতে পারলাম না, যেহেতু বড় গুলে আগ ভাগ নিছে, আর বড় গুলে দেখি দেখি আমরা খেলার প্রতি আগ্রহ হয়ে গেলাম। তো আজকে আর মানে এগরে আদর্শতে আমরা মানে মানুষ হয়েছি আসলে। যে পিচটা খেলা আমরা আরম্ভ করবো, সে পিচটা কতটুক একবার পিচটা মানে কি অলরেডি পিচ তো আগেরই বানানি আছে, মানে ভালো মাটি দিয়ে বানানো আছে। এখন একটু ঝামেলা হয়েছে কি অল্প অল্প এই জায়গায় নরম আছে, এই মাটিটার মধ্যে অল্প পানি দিয়ে নতুন মাটি দিয়ে শক্ত করা লাগবে। বাকি এই জায়গায় ঠিক আছে, ওই জায়গায় ঠিক আছে, মোটামুটি 80% ওকে আছে। এখন অল্প 20% মেরামতি করলে হয়ে যাবে। আর আপনারা লাগছেন না ইনশাআল্লাহ হাই কোয়ালিটি পিস হয়ে যাবে। চাচা এই যে আমার একদম সকালে আসি গেছে, আর এই যে আমার শরীফ ভাই, এরা হলো ওই যুগের মানে একদম ভালো ক্রিকেটার ছিল। তো এরা সকালে 5টাতে আসি গেছে। আমরা আর কেমন করে বসে থাকি, আলসামি করলেও আলসামি করা যায় না। তো সকালে ওই দিনকে নিকাশ চাচা ওরা সবাই মিলে ফিল্ড একদম সাফা করছে, সব চ্যাংরা ব্যাংরা নিয়ে। ইনশাআল্লাহ ফিল্ড ওকে হয়ে গেছে গা। আর ওই যে পানির ব্যবস্থা করা হয়েছে, চাচা লাগে গেছে। এখন মোটামুটি ভাবে সবে আমরা অ্যাক্টিভ হয়ে গেছি, পিচ রেডি হয়ে গেছে। আর পিচটা এরকম সুন্দর হবো, মানে এই জায়গা থেকে বহুত বড় করে ছালা হয়েছে। মানে প্র্যাকটিসের জন্য সাইডে 2 হাত রাখি দিব, আর রাইট সাইডে পুরা ব্যাটিং হবো, ব্যাটিং ওয়ান সাইড পিচ হবো। আর এই পিচটা এই যে বর্ণাবটি এই জায়গায় ঠিকই আছে একদম। এই যে খালি অল্প এই সামনে অল্প জায়গায় নরম আছে, মাটি দোপা আছে, এগুলা অল্প দুরমুস মারি আমরা ঠিক করে আছি। তো আশা করা যায় পিচটা একদম হাই কোয়ালিটি পিচ হয়ে যাবো, কারণ বহুত বড় বড় এক্সপার্ট আছে। আর এই জায়গায় অল্প দোপা আছে, এগুলা ঠিক করে দিব। আর ওই যে মেন এক্সপার্ট আমার আসি গেছে, হয় না নাই? হ্যাঁ, এই পোলান লাগো লাগো লাগো। এই সিনু কারেন্ট নাই নাকি? হুইস জেনারেটর স্টার্ট দাও। একদম তোরজার খেলা হবো, বাগাপাড়া আঞ্চলিক T20 মানে ক্রিকেট টুর্নামেন্ট। অ্যাকচুয়ালি আগে T20 হয়েছে, এখন তো বর্তমান উডস বলের যুগ। আর ফিল্ডটা ছোট হয়ে গেছে, কারণ ওই সাইডে বাউন্ডারি দিছে, প্লাস এই সাইডে বাউন্ডারি, এই সাইডে বাউন্ডারি। আর আগে যেটা এই জায়গায় T20 ম্যাচ হয়েছে, ওই পাশের ফিল্ডটা আরো ওই পর্যন্ত আসছিল, কিন্তু এখন কলেজের মাঠে এটা মানে ঘেরা করা হয়েছে, ওই জন্য অল্প ফিল্ড ছোট হয়েছে। তো আমরা 15 ওভার্সের উডস বলের খেলা দিমু। আর এই খেলাটা মোটামুটি 32 টিমের হবো। জয়নিং অলরেডি আরম্ভ হয়ে গেছে, 15 ডিসেম্বর অব্দি জয়নিং লাস্ট ডেট। আর তারপরে আমরা রুল রেজুলেশন গুলা কিছু মেরামতি করা হইতেছে, রুল রেজুলেশন গুলা আজকে অলরেডি পাবলিশ করে দেওয়া হবো। তো ইনশাআল্লাহ খেলার জন্য যেখানেই মানে ইন্টারেস্টেড আছে ওই হিসাবে রুল রেজুলেশন গুলা ফলো করে জয়নিং করলে হলো। জয়নিং এর জন্য নাম্বার দিয়ে দেওয়া হবো, লোকেশন দেওয়া হবো। আর খেলাটা হবো আমাদের বাগাপাড়া, যেটা কলেজ ফিল্ড। এখন তো কলেজগুলা মানে সিনিয়র সেকেন্ডারি হয়ে গেছে। ঠিক আছে।